এন্ড আমি আজকে ওর জন্য কিছু সারপ্রাইজেস প্ল্যান করেছি। আজকে আমার মনে অনেক আনন্দ, তোমাদের বলেই দিয়েছি আনন্দের কারণটা। Welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হলো আমি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একটা জিনিস জানো, যখন আমি বাড়িতে আসি না, মানে যেদিন আসলাম তার পরের দিন সকালবেলা যখন আমি উঠি না, আমার স্কিন খুব ভালো হয়ে যায়। আমি জানি না যে কেন বা কিভাবে, বা এটা কি আমি মানে জাস্ট মাথায় ভাবি, আই ডোন্ট নো। বা যখন আমি সকালবেলা উঠে আয়নায় দেখি আমার আমার স্কিনটা কত সুন্দর হয়ে গেছে, গ্লোই হয়ে গেছে। তোমরাও কি এই ডিফারেন্সটা দেখো? মানে আমি জানি যেটা হওয়াটা পসিবল না, বাট সামহাউ আই ফিল কি আমার স্কিনটা একটু বেটার হয়ে গেছে। এনিওয়েজ রুমটা ক্লিন করে নিই, আজকে দিনটা লম্বা হতে চলেছে, খুবই মজার একটা দিন। তো হ্যাঁ, রুম ক্লিন করে নিচে যাওয়া যাক। সকাল সকাল এত ভালো রোদ্দুর থাকে না, ছাদে হাঁটতে খুবই মজা লাগে। একটা জিনিস সেটা হচ্ছিলো, নেক্সট উইক হচ্ছিলো বিদিশার বার্থডে, অ্যান্ড আমি আজকে ওর জন্য কিছু সারপ্রাইজেস প্ল্যান করেছি। আমার স্যালনেই সব কিছু প্ল্যান করেছি। তো বেসিক্যালি আমি 3টে জিনিস ওর জন্য প্ল্যান করেছি। ওকে আমি বলেছি ফোনে কালকেই বলে রেখেছিলাম, যেটুকু সকালবেলা একটু তাড়াতাড়ি এসো না, 10:30 নাগাদ। তো বলছে কেন দিদি ভাই? তাই হচ্ছে তুমি আসো, তোমার সাথে একটু দরকার আছে। তো বলে ঠিক আছে আমি চলে আসবো। কেন 10:30 11টার মধ্যে আসতে বলেছি? কারণ যে 3টে জিনিস ওর জন্য প্ল্যান করেছি সেটা করতে ওর সারাদিন লেগে যাবে। তো 3টে সারপ্রাইজ আছে, ও আসুক, তারপর ওকে ওরকম হয় না চিট দেবো আর বলবো যে এই 3টা হচ্ছে তোমার সারপ্রাইজ। আই হোপ ওর ভালো লাগবে। খুবই ছোট একটা ব্যাপার, বাট আমার পার্সোনালি সারপ্রাইজেস খুব ভালো লাগে, পেলেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। তো এটাই প্ল্যান করেছি বিদিশার জন্য। আই থিঙ্ক ও 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, তারপর ওর রিয়াকশনটা রেকর্ড করবো। বাড়িতে আসলে তোমাদেরকে যদি মার বাগান না দেখাই তাহলে ভিডিওটা আমার মনে হয় না কমপ্লিট হবে। আরও সুন্দর হয়ে গেছে, আরও নতুন গাছ অ্যাড হয়েছে, কিছু গাছ এখান থেকে রিমুভ করে এখানে নেওয়া হচ্ছে। দেখে নাও এই গাছগুলোতে এত ফুল ফুটে আছে না। আমিও ভেবেছি মানে ফ্ল্যাটটা একটু সেট হয়ে গেলে এরকম একটা গাছ বাড়িতে নেব, যেখানে এরকম পিঙ্ক কালারের এই ফুলটাও আসবে আর হোয়াইটও আসবে। এই একটা গাছেই মানে দুটো টাইপেরই আসে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, নিচে দেখতে পাচ্ছ, এখানে ভালো করে বুঝতে পারবে না, বাট এখানেও মা একটা খুব সুন্দর বাগান মতন বানিয়েছে। নিচে যখন যাবো তোমাদের দেখিয়ে দেবো। অনেকটা একটুখানি হেঁটে নিলাম, বেশ ভালোই লাগছিলো। এখন যাই তাড়াতাড়ি করে পেপারে সব সারপ্রাইজেস লিখে নিই, তারপর বিদিশা আসলে তারপরে আবার ব্লগ করছি। তো এই দেখো এরকম টাইপের একটা ছোট্ট হ্যাম্পার বানিয়েছেন। হ্যাম্পারের মধ্যে বেসিক্যালি এরকম 3টে জিনিস লেখা আছে, যেটা হচ্ছে ওর বার্থডে গিফট। সো ও চলে আসলে এটা ওকে দেবো। আই হোপ ওর এই ছোট্ট সারপ্রাইজটা ভালো লাগবে। এখন নিচে যাই, নিচে গিয়ে সবাইকে এটা দেখিয়ে নিই, তারপর ও আসলে ওকেও দেখাবো। বাট আগে গিয়ে মা ভাই বাবাকে গিয়ে দেখাই। তো এই মাত্র বিদিশা ফোন করলো, ও চলে এসে আর 5 থেকে 6 মিনিট লাগবে। এখানে আমি, মা, ভাই সব রেডি আছি, বাবা একটুখানি কাজে বেরিয়ে গেছে। বিদিশা আসলেই ওকে সারপ্রাইজ দেওয়া হবে। কেমন লেগেছে মা হ্যাম্পারের আইডিয়াটা? ভালো লেগেছে? তোর কেমন লেগেছে? মার মতন বলবো তো বিদিশা চলে এসছে এই মুহূর্তে। আসলে একটা জিনিস আছে, বসো আসো বসো। এই বার্থডে নেক্সট উইক, তার জন্য হ্যাঁ খুলে দেখো কি কি আছে। ন্যানো প্লাস্টিক, এটা হচ্ছে ফার্স্ট গিফট, যেটা তুমি সালানে গিয়ে করাতে পারবে। দুটো আছে, হ্যাঁ আরো দুটো আছে। আইসক্রিম পেডিকিউর, এটা হচ্ছে সেকেন্ড গিফট, আর একটা থার্ড গিফটও আছে। কত গিফট? 3টে আছে। ওর বার্থডে যেহেতু নেক্সট উইক, তাই জন্য হাইড্রা ফেশিয়াল। একদম রেডি হয়ে চলে যেতে হবে। হ্যাঁ তাই বলি যে কি হঠাৎ করে ক্যামেরা কেন অন করলো? ভাইকে বলেছে ক্যামেরা অন করতে, বিদিশা আসছে। সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। দিদিভাই এটা রেখেছে, আমিও জানি এর মধ্যে কিছু গিফট আছে। ভাইকে বলি না কেন বলতো, ভাইয়ের পেট এত পাতলা সব আগে থেকে বলে দেয়, তাই জন্য ভাইকে না এর জন্য দিদিভাই ভেবেছে আমি তোমাকে সব আগে থেকে বলবো। গেস করতে পারিনি আমি। না ভাই তুমি ওকে বলোইনি। ভাইকে যদি বলে ভাই এত পেট পাতলা বলেই দেবে।
এখন বিদিশা বাড়িতে যাবে, ফ্রেশ হবে, তারপর ডাইরেক্টলি স্যালনে চলে যাবে। কেন? কারণ এই এতগুলো সার্ভিস করাতে অ্যারাউন্ড 9 to 10 আওয়ার্স তো লেগেই যাবে, তো তাড়াতাড়ি ওর পৌঁছাতে হবে। ও ওখানে যাক, তারপর আমি দুপুরবেলা ওকে গিয়ে ওখানে জয়েন করবো, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে রেডি হয়, তারপরে সারপ্রাইজটাকে এনজয় করবে। আমি আর ম্যাঙ্গো চলে এসেছি এখন ফ্ল্যাটের থেকে। এখন রিয়াঙ্কাদের বাড়িতে এসেছি। এখান থেকে রিয়াঙ্কাকে নিয়ে আমি আর রিয়াঙ্কা যাবো ঠাকুর দেখতে। ম্যাঙ্গো এখানে থাকবে কাকিমার সাথে, আবার রাত্রিবেলা আমরা আসবো এখানে, আবার আমি ম্যাঙ্গোকে নিয়ে আমি ফ্ল্যাটে চলে যাবো। ম্যাঙ্গো চলো, মামা বাড়িতে এসেছি, চলো। হ্যাঁ ঠিক খুঁজেছো মামা বাড়ি, হ্যাঁ মামা বাড়ি, চলো চলো। এসেছি উপরে এসে পাগল হয়ে গেছে, কাকিমা বালিশ কম্বল চম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখন। হ্যাঁ দেবে না তো, আনন্দ পেয়েছে। হ্যাঁ খেয়াল এবার খেয়াল। এসে গেছে ম্যাঙ্গো সোনা, এসে এখন মামার কাছে আদর খাচ্ছে, কুটুরি পুটুরি। এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আমরা বেরাচ্ছি। কোথায় বেরাচ্ছি একবার গাড়ি টুমটে তোমাদেরকে বলছি। খুবই একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, বলে দিই না একবার। মাসাজ, এই দেখো মাসাজ বলেছি ভালো করে। তো যেমন অমিত বলেছি, আজকে আমরা ঠাকুর আনতে যাব, শিব ঠাকুর আনতে যাব। আমার কি যে ইচ্ছা ছিল না, বিয়ের পর থেকে আমি শুধু ভাবতাম শিব ঠাকুরের পুজো করতে পারছি না। অমিতকেও অনেকবার বলেছি, অমিত আমরা কি এখানে একটু শিব ঠাকুর পাততে পারি পুরেতে? তো আমি বললো যে রিয়াকে এখন করিস না, একবার আমরা একটু সেটেল হয়ে যাই, তারপর তুই তোর মতন করিস। অ্যান্ড ফাইনালি আমাদের সিংহাসনে এসে গেছে। অ্যান্ড অমিতও সেদিন বলছিল, আর আমিও বলছিলাম যে চল এবার ফাইনালি গিয়ে আমরা শিব ঠাকুর নিয়ে আসি। আমাদের স্থাপনা পুজোও আছে, মানে যদি আজকে ঠাকুর পেয়ে যাই, আজকালের মধ্যে পেয়ে যাই, তাহলে হয়তো 7 তারিখ হচ্ছিলো আমাদের স্থাপনা পুজো, সেই দিনই হচ্ছে হলো গণেশ ঠাকুরেরও পুজো আছে। হ্যাঁ অনেক প্ল্যান আছে, আগে যাই, ঠাকুরের নাম করে বেরাচ্ছি, আশা করছি যেরকম চাইছি সেরকমই পেয়ে যাবো। তো বেরোনো যাক। অমিত অলরেডি দেখে নিয়েছে সবকিছু সেট। চলো, ম্যাঙ্গো এখন মা বাড়িতে থাকবে, ঠিক আছে ম্যাঙ্গো? এনজয় করো স্পা। যেখানে মা যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকেছে, ছাতা আনতে গেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। বাহ 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 বাহ। প্রচন্ড পরিমাণে একটা মেঘলা ওয়েদার হয়ে আছে, আর আমার না স্যালনে যাওয়ার ছিল, গিয়ে দেখতাম যে কেমন কি চলছে বিদিশার ট্রিটমেন্ট। বাট বুঝতে পারছি না টাইমে অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না, একবার দেখে নিচ্ছি অমিত কি বলে সেইভাবে। পৌঁছে গেছি আমি স্যালনে, একবার গিয়ে দেখে নিই বিদিশা সব কিছু কেমন চলছে, তারপর বেরিয়ে যাবো। একটা ছোট্ট কাজ আছে। এসে গেছি আমি, এখানে বিদিশার ট্রিটমেন্ট চলছে, আর এখনো অনেক ঘন্টার বাকি আছে। ফেশিয়াল হয়নি না? এখনো বাকি আছে। ওটা নেলস কেমন হয়েছে দেখি, দেখে নাও। এটা হচ্ছে ওর বার্থডে নেলস, পছন্দ হয়েছে? আর কতক্ষণ লাগবে অ্যানিভার্সারি হতে? সারাদিন রাতে এসে আমি আমার সাথে দেখা করছি। ঠিক আছে, করাতে লাগো। এরপরে বিদিশা ফেশিয়াল আছে, তাই তো? করিয়ে নিও, আমি একটু বেরাচ্ছি, চলে আসবো। টাটা। আমি তো বেরিয়ে যাচ্ছি, এবার ঋতিকা আছে ওর হাইড্রা ফেশিয়াল করার জন্য। আমি ওদেরকে দায়িত্ব দিয়ে গেছি, প্লিজ একটু বিফোর আফটার বা কিছু একটু ফুটেজ যদি পারো তুলে রেখো, তাদের আমি ব্লগেও শেয়ার করতে পারি। তো ওরাই সব তুলে রাখবে। বাট আমি এখন বেরাচ্ছি, আমি চেষ্টা করছি রাত্রেবেলা আবার এখানে আসবো, ঠিক আছে? দেখে নিও সব। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অলসো আজকে আমাদের স্যালনে একটা ফানি ভিডিও শ্যুট ছিল, তারাও এসেছিলো, তাদের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো ওটাই একটু দেখে গেলাম। অ্যান্ড বাদ বাকি যদি রাত্রিবেলায় এসে এখানে ঢুকতে পারি যতক্ষণ বিদিশা থাকে, তো হয়তো আমি আবার স্যালনে আসবো। এনিওয়েজ এখন বেড়েছি, আজকে আমার মনে অনেক আনন্দ, তোমাদের বলেই দিয়েছি আনন্দের কারণটা, তো সেখানেই যাওয়া যাক। এই যে আমি তো খুলে দিবি, বড় নোক আমার। হ্যাঁ বেঁচে গেছি, এবার যাওয়া যাক। আমি এই মাত্র না এখান থেকে স্ক্রিন আর কি বলে ক্যামেরা গার্ডটা হাটিয়ে দিলাম। কেন? কারণ খুব বাজে কোয়ালিটির ভিডিও আসছিল, আমি 2 দিন ধরে দেখছি, মানে ইয়েটা মানে বাজে ছিল। অমিত আমরা কোথায় যাচ্ছি তো বল? আমরা কোথায়? আর এরিয়া কোন এরিয়া তুই দেখে রেখেছিস? এক হচ্ছে বরানগরের সাইডে, আর এক হচ্ছে রবীন্দ্র সরণি জোড়াসাঁকো, ওখানে যাচ্ছি। হ্যাঁ ওখানে যাচ্ছি। আজকে না খুব মেঘ করে এসে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে, তাই জন্য একটা ছাতাও আমরা ক্যারি করছি। বাট অন দি আদার হ্যান্ড প্রেও করছি যাতে বৃষ্টি না হয়, সো দ্যাট আমরা স্মুথলি যেতে পারি অ্যান্ড চলেও আসতে পারি। এবার দেখা যাক কি হয়।
আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা হচ্ছিল চিতপুর, বড়বাজার চিতপুর আছে না, যেখানে অনেকবার তোমাদেরকে মানে দেখিয়েছি, যেখানে ইয়ে পাওয়া যায় শেরবানি, কুর্তা, ছেলেদের সব জিনিসপত্র পাওয়া যায়। ঠিক তার অপোজিটে যে লেনটা আছে সেই চিতপুরেই আমরা এসেছি। এটাই তো বলো আমি বলতে পারছি না, মানে বেসিক্যালি বড়বাজারের পাশেই চিতপুর, এই জায়গাটায় এসছে। এখানে নাকি অনেক এরকম দোকান আছে যেখানে ঠাকুরের মূর্তি বিক্রি করা হয়। তো ওখানে যাই, তারপর প্রপারলি তোমাদের সাথে অ্যাড্রেসটাও শেয়ার করে দেবো। দেখে নাও এখানে সব পর এরকম দোকান আছে। আমরা একটা যে সাইড করে দাঁড়ানোর জায়গা খুঁজছি, পেলেই দাঁড়িয়ে তারপর আমরা ঘুরে ঘুরে দেখবো। যতটা আমি বুঝতে পারছি এটা বড়বাজার চিতপুরি, ওই পাশ এই পাশে শুধু ডিফারেন্ট। আর এখানে দেখো পেছনে জুডিও আছে, তোমরা সেইভাবে সার্চ করে আসতে পারো। কোনো দোকানে গিয়ে যদি কোনো কার্ডে প্রপার অ্যাড্রেস পেয়ে যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখানে প্রথমে যাচ্ছি, চল চল। এখানে আমরা দেখে নিলাম, এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউড না, বাট এখানে হচ্ছিল দাম শুরু হয়ে যাচ্ছে ধরো 10-15 হাজার থেকে শুরু হয়েছে, অ্যান্ড 1 লাখ টাকা অবধিও মূর্তির প্রাইস আছে, ডিপেন্ডিং কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। আমি আর একটা পাশে ওনারই একটা দোকান আছে, ওখানে নিয়ে যাচ্ছে এখন আমাদের। আমরা এখন একটুখানি ঘুরে ঘুরে সব দোকান দেখছি, যেখানে গিয়ে হয় না যে ভালো লেগে যাবে, মনে হবে যে এই ঠাকুরটাই আমাদের নেওয়া হচ্ছে, সেটাই নিল। এটা ভালো লাগছে। আমরা এখানে আরেকটা দোকানে এসেছি, বাট এখানে দোকানে লোক নেই। এখানে মহাদেব না, দেখে নাও এরম টাইপের তোমরা সব ঠাকুর পেয়ে যাবে। অনেক জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি, বাট যেরকম এক্স্যাক্টলি চাইছি সেরকম পাচ্ছি না। অ্যান্ড অনেক টাইপের মেটেরিয়াল হয়, মার্বেল আছে। আমি তার একটা কী বলো, ভিয়েতনাম মার্বেল, একটা ভিয়েতনাম মার্বেল আছে যেটা এক্সপেন্সিভ, অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আর একটা হচ্ছিলো কোরিয়ান শিট ডাস্টের উপরে একটা আছে। তো এরকম এইগুলোর উপরে ডিপেন্ড করে প্রাইসটা ভ্যারি করছে। অলসো কে করেছে, মানে মার্বেলের উপরে একটা মানে হয়তো মূর্তি চাইছে 25,000, একটা চাইছে 45,000, বলছে যেরকম আর্টিস্ট সেই রকম ওয়াইজ প্রাইস। তো অনেক খুঁজে একটু তো আইডিয়া হলো, বাট এখনও খোঁজা কন্টিনিউ রয়েছে, কারণ যেটা আমরা চাইছি সেরকম এখন অবধি পাইনি। শেষমেশ আমরা একটা গোডাউনে এসেছি দেখতে, গোডাউনে নাকি স্টকে আছে, সেটা দেখবো এখন খুলে আমাদের দেখাবে। এটা আমার মনে হচ্ছে 2 ফুটের অনেক বেশি হবে, 2.5 ফুট আছে, কিন্তু আমাদের লাগবে তো 2 ফুট। 2 ফুট কি করে হবে? না, এটা 2.5 ফুট আছে, 2 ফুট কিন্তু না। আমাদের একদম পছন্দ হয়ে গেল, উই ওয়ার সো হ্যাপি। যাই হোক, তো আমরা এত খুশি হয়ে গেছিলাম যে ফাইনালি পেয়ে গেছি। মানে একটা প্রবলেম হয়ে গেল, আমাদের বলেছিল 2 ফুটের, পরে যখন খোলা হলো বক্সের থেকে তখন ওটা 2.5 ফুটের বেরালো। তো আমাদের মন্দিরের জন্য আমাদের 2 ফুটেরই লাগবে ঠাকুরের মূর্তি, তো ক্যান্সেল হয়ে গেল। এত আমাদের পছন্দ হয়ে গেছিলো, ভাবলাম ফাইনালি আমরা পেয়ে গেছি, বাট হলো না। আমি আর আমি এখানে খুঁজতে থাকি, তোমরা ওইদিকে গিয়ে দেখো বিদিশা কি করছে। দেখে নাও, এখন আমি ভিডিও কলে সবাইকে দেখাচ্ছি। রেডিমেড পেয়ে গেছি, দেখো। দেখে নাও, আমাদের পছন্দ হয়ে গেছে ফাইনালি। তো ফাইনালি আমরা ঠাকুর পেয়ে গেছি, দেখতে পাচ্ছে। তো দেখে নাও, একটা তোমাদেরকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছিল ফার্স্টে আমরা এখানে নেমে এই দোকানে ঢুকেছিলাম, অ্যান্ড এই শিব ঠাকুরটাকেই দেখেছিলাম। তারপর আমরা ভাবলাম যে একটু দেখে নিই, এই করে সব মার্কেট সব জায়গায় ঘুরে এসেছি। তারপর আমি বললো যে প্রথম যেখানে গেছিলাম ওখানেই যাও, তারপর এখানে এসে যখন ঠাকুরটা দেখলাম তাহলে না, এটাই বেস্ট, এটাই দেখেছিলাম। আর ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে নিচ্ছি না, আমরা মানডেতে এসে নেবো। কিছু টুকটাক চেঞ্জেস আছে, কালার করার আছে, সেগুলো করে রাখছি। আমি দোকানের নাম্বারও শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরাও দেখে নাও, মহাদেবকে পেয়ে গেছি, অ্যান্ড খুব শীঘ্রই আমাদের বাড়িতে পুজো হবে, স্থাপনা পুজো। কবে অমিত? 7th of September। ইয়েস। 1 টাকা দিয়ে এখন আমরা বায়না করে দিয়েছি। এইটা হচ্ছিল নাম্বার, তোমরাও যদি আসতে চাও এখানে কল করেও আসতে পারো, বা ডাইরেক্টলি আসতে পারো। এটা হচ্ছিল অ্যাড্রেস। তো হ্যাঁ,
এখানেই পরপর সব দোকানগুলো তোমাদেরকে দেখালাম। আমাদের সব কাজ এখান থেকে হয়ে গেছে। এত আনন্দ মনে, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলো যখন লাস্ট যেখানে গেছিলাম সেখান থেকে হয়নি। ভাবছিলাম আর আজকে মনে হবে না, কি হবে, সামনে পুজো, সব কিছু ফাইনাল করে রেখেছি। যাই হোক সব কিছু ভালোই হয়ে গেছে, ভেরি হ্যাপি। এখন এখান থেকে বাড়ি যাবো। সকাল থেকে রাত অবধি অমিতের ফেভারিট ফার্স্ট টাইম কি জানো, আমাকে বোকা বানাবো। বলছে চল তো রিয়াঙ্কা আমি হেঁটে আসবো। কোথাও তো হাঁটতে যাবি? বলছে তোর সাথে অনেকদিন পরে বেরিয়েছি, একটু চল হাঁটি। আচ্ছা এটা কি হাঁটার রাস্তা নাকি? অনেকক্ষণ ধরে অ্যাকশন দাঁড়াও, পার্কিং কত অনেকক্ষণ ধরে বলার পর কি বললি? আমি তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ইচ্ছা করে আমাকে বোকা বানাচ্ছিস। তুই বলি আমি হাঁটতে পারি 2.5 কিলোমিটার হেঁটে যাবো, কি কারণে হাঁটবো এখানে? এখানে আমি বললাম চল রোমান্টিক টাইম এতদিন পর বেরিয়েছি। এখানে আমি কোথায় রোমান্টিক টাইম স্পেন্ড করবো আমি নিজেও বুঝতে পারছি না। এসে গেছি আমরা বাড়িতে। আজকে রাস্তায় এত জ্যাম ছিল না, 2.5 নম্বরের ওখানে তো রাস্তায় মানে একটা হয় না যে দুপাশ দিয়ে যাওয়া যায়, একটা রাস্তা বন্ধই করে দিয়েছিল জ্যামের জন্যে। যাই হোক ফাইনালি 2 ঘন্টা পরে বাড়ি এসে পৌঁছে গেছি। মা এসেছিল গেট খুলতে, এসে ম্যাঙ্গো এখানে যে কাঁচের একটা দরজা মতন করেছে, ওখানে আবার এসে বলছে বাবু আমার বাবা এসে গেছে। এটা এদের এখানে কাঁচের দরজা বানিয়েছে কিন্তু দেখতে পাচ্ছে। দাঁড়া দাঁড়া বান্দর, চল 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 চল। হ্যাঁ চলো 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 বাবা চলো। দেখি দেখ তো কি কি ম্যাঙ্গো। এখন একটুখানি কোলে উঠে আদর খাবে। দেখো কিরকম কোলে উঠে কিরকম করে। তুমি খুব জ্বালিয়েছি তো, অনেকে পেটে লাথি মেরেছে ভাই বলছিল, পেটে উড়েছে লাথি মেরেছে। ভাই আমাকে ফোন করেছে, মা ঘুমিয়েছিল, ম্যাঙ্গো উড়ে এসে আমার পেটের পরে লাথি মেরেছিস, মানে উঠে পড়ো, ঘুমিয়ে গেছে গেল। বাবা তামো মুনি 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 মুনিটা কি আবার? মিনুশারি মিনুশারি। এখানে ম্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে, রিয়াঙ্কা খাইয়ে দিয়েছি, এবার আমরা এখান থেকে বেরোবো। সুসু পটি অল ডান। বাবা ভয় পায় তো একা একা থাকতে, ম্যাঙ্গো বাবাকে একটু গার্ড করে দিস। কি বাবা ভয় পায় তো একা একা থাকতে, আচ্ছা শুয়ে পড়িস। দুজনকে গার্ড করে আমরা, বুঝেছিস তো, আমি ও আমাকে করে না। চল বাবা লেটস গো ম্যাঙ্গো, লেটস গো। অমিত খেতে বসে পড়েছে। তো অমিত আর ম্যাঙ্গো এই জাস্ট চলে গেল। আজকে সকালবেলা অনেক জামা প্যান্ট বার করেছিলাম আমি আর মা, সব একদম এখানে রাখা আছে, সেটাকেই এখন গোছানো স্টার্ট করব। আমার মিশন হলো এই ওয়ার্ডরোবে যা যা লাগবে সেগুলোকে বার করে দেওয়া, যেগুলো মানে ধুতে দিতে হবে সেগুলো বার করব। বাট হ্যাঁ 2-4 দিনের মধ্যে এগুলোকে গোছানোর চেষ্টা করছি। আমি জানি পরপর অনেক এরকম ভিডিও আছে যেখানে আমি অর্গানাইজ করার চেষ্টা করছি। হ্যাঁ অনেক কিছু মেসড আপ হয়ে আছে, বাট হ্যাঁ 1-2 মাসের মধ্যে সব সর্টেড হয়ে যাবে, সব জায়গায় সব জিনিস যেটা দরকার সেটা পৌঁছে যাবে। এনিওয়েজ ক্লিনিং স্টার্ট করছি। অনেক ঘন্টা ধরে গুছিয়ে আপাতত এরকম অবস্থায় এসছে। এইগুলো জাস্ট একটু সাইড করে দেবো, এগুলো ধুতে দিতে হবে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। And that is it about this video guys. আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।